হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতারের জন্য স্পেশাল চিঁড়ার ডেজার্ট। তো এই চিঁড়া দিয়ে ডেজার্টটা বানিয়েছি, কিভাবে বানিয়েছি চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে আমি 1 কাপ চিঁড়া নিয়েছি। চিঁড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। 2-3 বার জল পাল্টে বা পানি পাল্টে এই চিঁড়াটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। চিঁড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে অল্প করে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। আর সাথে এখানে চিয়া সিড নিয়েছি, একেও আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি বা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর যে ফলগুলো নিয়েছি, কলাকে কুচি করে নিয়েছি, আঙ্গুর নিয়েছি কুচি করে, কিছু চেরিকে কুচি করে নিয়েছি, আপেলটাকেও কুচি করে কেটে নিয়েছি, আর খেজুরটাকেও কুচি করে কেটে নিয়েছি। তো এখানে সব ফলগুলোকেই অল্প অল্প করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই ফলের পরিমাণটা কম বেশি করতেও পারেন, আর যদি মনে করেন আরও কিছু ফল দেব সেটাও অ্যাড করতে পারেন, এটা অপশনাল। এরপর যে দুধটা নিয়েছি, এখানে যেহেতু ডেজার্ট বানাবো এখানে দুধ লাগবে, তার জন্য এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। আর এখানে আমি 2 চামচের মতন দুধ তুলে রাখছি। তার মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে দেবো ভ্যানিলা ফ্লেভারের, দিয়ে দুধ আর কাস্টার্ডটাকে ভালো করে গুলে নেব। তো এখানে কাস্টার্ড পাউডারটা আমি 2 চামচের মতন দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা মিক্স করে নেবার পর এখানে আমি দুধটাকে ফুটিয়ে নেব ভালোভাবে। দুধটাকে বেশ ফুটিয়ে আর একটু ঘন মতন করে নেব। যখন ফুটে ফুটে দুধটা ঘন হয়ে যাবে তখন এখানে আমি মিল্ক মেড দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। তো আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন, চিনিটা এখানে 4-5 চামচের মতন দেবেন। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। এরপর এখানে আমি যে কাস্টার্ডটা গুলে রেখেছিলাম দুধের মিশ্রণের সাথে সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই সময় অনবরত চামচ দিয়ে নাড়তে হবে, নইলে তলায় দলা পেকে যাবে। তো এইভাবে নাড়াচাড়া করে আমি এইটা তৈরি করে নিচ্ছি। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দুধ কাস্টার্ডটা রেডি হয়ে যাবার পর আমি এটা ঠান্ডা করে নিয়েছি। আর একদিকে আমি যে চিনিটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চিনিটাকে চামচ দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি, একদম পেস্টের মতন এইভাবে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। তো এই যে ডেজার্টটা বানাচ্ছি এটা ইফতারেতেও আপনারা ব্যবহার করতে পারেন, আর সেহরিতেও এই ডেজার্টটা বানিয়ে খেতে পারেন। এরপর যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিয়া সিডটা এখানে 3 চামচের মতন দিয়ে দিচ্ছি। এরপর যে ফলগুলোকে কেটে রেখেছিলাম সেই ফলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর অল্প কিছু রেখে দেবো শেষে ডেকোরেশনের জন্য। প্রথমে আপেলটা দিয়ে দিলাম, এরপর আঙ্গুরটা দিয়ে দিচ্ছি, এরপর কিছু কলাকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এরপর খেজুর দিয়ে দিচ্ছি, এরপর অল্প করে একটু চেরি দেবো, এরপর আমন্ড বাদামকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সবগুলোকে একসাথে মিক্স করে নেব। আজকে যেই চিড়ের দিয়ে ডেজার্ট বানালাম এই ডেজার্টটা খুবই হেলদি একটা ডেজার্ট। তো আপনারা চাইলে সেহরির সময় এই ডেজার্টটা বানিয়ে রেখে খেতে পারেন, আর ইফতারেতেও এই ডেজার্টটা বানিয়ে খেতে পারেন। খুবই একটা হেলদি ডেজার্ট।
তাহলে এইভাবে আমি এই ডেজার্টটা বানিয়ে নিলাম। আর উপর থেকে একটু ডেকোরেশনের জন্য কিছু আঙ্গুর কুচি আর কিছু চেরি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর সাথে আনমোল কুচিও দিয়ে দিচ্ছি। তো এখানে ডেজার্টটা রেডি করে নিলাম। এরপর সার্ভ করে নেব। আর একটু কাছ থেকে দেখিয়ে দেবো কত সুন্দর হয়েছে এই ডেজার্টটা। একটা হেলদি ডেজার্ট, চিঁড়ার ডেজার্ট বা চিঁড়ে ডেজার্ট। তো আমি আরেকটা পাত্রের মধ্যে এটা সার্ভ করে নিলাম। তো এটাতেও আমি উপর থেকে একটু ডেকোরেশন করে নেব। এখানে আপেল আর চেরি কুচি আর আনমোল বাদাম ছড়িয়ে দিলাম। তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম চিঁড়ের ডেজার্ট। আজ এই পর্যন্তই। আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।